বিপিএল এর পর এবার ডিপিএলেও পারিশ্রমিক কেলেঙ্কারি। টাকা না পাওয়ায় অনুশীলন বয়কটের পর ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ডিপিএল এর দল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তাদের অভিযোগ, পাওনা টাকার দাবিতে অনুশীলন বর্জন করায় তাদের বাদ দিয়ে নতুন করে ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে ম্যাচ খেলার কৌশল অবলম্বন করতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে বিসিবিতে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ক্রিকেটাররা। ঈদের আগে আসলে আমি যদি একটু ক্লিয়ার করি, ইলিয়ান থেকে একটা পাঞ্জাবির টাকা দিচ্ছে। এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা ইলিয়ান থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন। বোনাস তো দূরের কথা, ঈদের আগে প্রতিশ্রুত পারিশ্রমিকের টাকাও পাননি ক্রিকেটাররা। এরই মধ্যে ডিপিএল এর 9 ম্যাচ খেলে ফেলেছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বুধবার পাওনা টাকার দাবিতে অনুশীলন বর্জন করে ক্লাবটার ক্রিকেটাররা। বিসিবিতে লিখিত অভিযোগ দিয়ে এসে ক্রিকেটাররা জানান, তাদের বাদ দিয়ে তড়িঘড়ি করে নতুন ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে বৃহস্পতিবার খেলার পরিকল্পনা করছে পার্টেক্স ক্লাব কর্তৃপক্ষ। আমরা গেছি ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন। তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। ওরা আমাদের সাথে কথা বলছে যে এই টাকা ক্লিয়ার করবে। ইভেন আমাদের রেকর্ডিংও আছে, ফোন রেকর্ডিং। পুরো রমজান মাস আমরা পরিবার থেকে দূরে, ক্রিকেটের জন্য এই জায়গায় আসি, খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি। এক একটা প্লেয়ার, আমাদের রুটি রুজির জায়গা হচ্ছে এটা। দুইজন নতুন ক্রিকেটার রেজিস্ট্রেশন করার কথা স্বীকার করে পার্টেক্স কোচ বললেন, যে ক্রিকেটাররা চলতি আসরে খেলে আসছে তারাই মাঠে নামবে বৃহস্পতিবার। তবে টাকা না পেলে মাঠে নামবেন না ক্রিকেটাররা, সাফ জানিয়ে দিলেন গণমাধ্যমকে। ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা এক একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি। লাস্ট ফিডব্যাকটা পেয়েছি আমরা, বলেছে যে 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন, তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে। দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ন্ত্রণ করে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। দেশের ঘরোয়া ক্রিকেটে একটা দলের ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার বিষয়ে জানতে চাইলে সিসিডিএম চেয়ারম্যান বললেন, তিনি জানেন না কিছুই। আমি আপনার কাছে প্রথম শুনলাম ভাইয়া, আই হ্যাভ নো আইডিয়া। আমি একটু ফোন করে কথা বলি, দেখি কেউ কিছু জানি। ক্রিকেটারদের পাওনা নিয়ে টালবাহানা করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ক্লাবগুলোর। বিপিএল এর পর ডিপিএলও চলছে সেই নাটক। ঘরোয়া লিগে যদি চলমান থাকে এই বাজে উদাহরণ, তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্রিকেট। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।